প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং উইথ ব্যান্ডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকেও আমি একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প উপকরণে দারুণ স্বাদে দেশি মুরগি রান্না করতে হয়। এটা তৈরি করা খুবই সহজ। আপনারা বাসায় অবশ্যই এটি তৈরি করে দেখবেন, কারণ তৈরি না করলে বুঝতে পারবেন না এটি খেতে কতটা মজা। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রেসিপিটি রান্নার জন্য আমি 1 কেজি 300 গ্রাম ওজনের দেশি মুরগি নিয়ে নিয়েছি। আমি এটিকে রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও এভাবে রান্না করতে পারেন। তো আমি এখানে মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তো আমি এখন নিয়ে নিলাম 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলিকে নেড়ে দিচ্ছি আমি। পেঁয়াজগুলির গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, এখানে আমি 8টি কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। এই পেস্টগুলো এখন দিয়ে দিব। আপনারা চাইলে কাজু বাদামও পেস্ট করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এখন আমি মশলাগুলি কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি এবং 6টি এলাচ। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 3 চা চামচ গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে আমি মশলাগুলিকে নেড়ে দিচ্ছি। মশলাগুলিকে নাড়ার পরে আমি কিছুক্ষণের জন্য রান্না করব, কারণ যতই মশলাগুলি কষানো হবে ততই মুরগিটা খেতে অনেক মজাদার হবে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি মুরগিগুলি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আমি মুরগিটা নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে আমি মুরগিটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণের জন্য মুরগিটাকে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রান্নার পরে আমি আবার এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা আলু বোখারা। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন মুরগিটাকে নাড়ার পরে আমি মুরগিটার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মুরগিটাকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন আমি মুরগিটাকে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ দেশি মুরগি কষাতে একটু বেশি পানি লাগবে। এখন আমি মুরগির সাথে 3টা আলু টুকরা করে কেটে নিয়েছি, ওই আলুগুলি আমি দিয়ে দিচ্ছি। আলু আর মুরগিগুলো একসাথে নেড়ে দিব। এখন আমি মুরগিটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দিব। কিছুক্ষণ রান্নার পর আমি আবার ফিরে আসলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা 2 টেবিল চামচ টমেটো, 5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। মুরগিটাকে এখন নেড়ে দিব ভালো করে। আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি আরো কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে মুরগিটা ভালো করে রান্না হয়।
দিয়ে ঢেকে দিব আর চুলার আগুনটা মিডিয়াম আঁচে দিয়ে দিব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে মুরগিটাকে নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন মুরগিটা খুব সুন্দরভাবে এখন আমি 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। মুরগিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা লবণটি চেক করে নেবেন। মুরগি রান্না হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নেবার পালা। মুরগিটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লেগেছে। এইরকম আরো মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আপনারা আমার ভিডিওগুলি সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।